বাসায় যদি কয়েক পিস ব্রেড থাকে তাহলে ঝটপট মাত্র 1 থেকে 2 মিনিটে বানিয়ে নিতে পারেন নরম এবং তুলতুলে ব্রেড দিয়ে হোমমেড ডোনাট। আজকের এই রেসিপিটি যারা দেখবেন আজকের পর থেকে বাহির থেকে কেউ আর ডোনাট কিনে খেতে হবে না। আজ আমি দেখাবো ব্রেড দিয়ে কিভাবে হোমমেড ডোনাট বানানো যায়। ডোনাট তো অনেক বানিয়েছেন আটা ময়দা সব কিছু দিয়েই, কিন্তু মাত্র 2 মিনিটে আপনি খুব সহজে ঘরে ব্রেড দিয়ে ডোনাট বানিয়ে নিতে পারবেন। তো আবার চকলেট ডোনাট, বাচ্চা থেকে বড় ডোনাট সবারই কিন্তু ডোনাটটা পছন্দ। আশা করি আমার আজকের এই রেসিপিটি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দেবেন আর একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন দেখে নেওয়া যাক ডোনাট বানাতে আমার কী লাগছে। ডোনাট বানানোর জন্য প্রথমে এখানে একটা আমি বড় বল নিয়েছি, নিয়ে আমি এখানে 4 থেকে 5 পিস ব্রেড নিয়েছিলাম। ব্রেডটাকে আমি ব্লেন্ডারে ব্রেড গামের মতো বানিয়ে নিয়েছি, এক কথায় যেটা হয় ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে আমি অ্যাড করে দিব 2টা ডিম। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারের ছিল। আর দিয়ে দিয়েছি এখানে আমি আমার পরিমাণ মতো লিকুইড দুধ। আপনারা ব্রেডটা যেহেতু নরম, এখানে ডিমটা দেওয়ার পর দেখবেন যে কতটুকু নরম হয়েছে, ওই অনুযায়ী লিকুইড দুধটা দেবেন। হাতে সামান্য পরিমাণ তৈল মাখিয়ে আমি এখানে ডোনাটের শেপ দিয়ে নিচ্ছি। এইভাবে শেপ দিয়ে আমি একের পর এক সবগুলো ডোনাট বানিয়ে নেব। বানিয়ে 10 থেকে 15 মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেখে দেবো। যখন একটু শক্ত হবে তখন আমি ডোনাটটা ফ্রাই করে নেব। আর একটা ট্রিক্স আপনাদের মাঝে শেয়ার করি, সেটা হচ্ছে আপনাদের বাসায় যাদের ব্লেন্ডার নেই তারা কিন্তু ডোনাটটাকে দুধ কিংবা পানি দিয়ে ভিজিয়ে নরম করে নিতে পারেন। ব্লেন্ড করতে হবে তেমন কোনো কথা না। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ডোনাটটি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। ডোনাট ভাজার জন্য চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম হিটে দিয়ে দিতে হবে। ডোনাট কিন্তু ছোটো থেকে বড় সবারই খুবই পছন্দ। আর একটা ডোনাট যদি বাজার থেকে আমরা কিনে খেতে যাই তখন কিন্তু অনেক পরিমাণ দাম নেয়। আর তাছাড়া যেহেতু ব্রেডের মধ্যে ইস্ট দেওয়া থাকে, আর সেক্ষেত্রে আমি এখানে এক্সট্রা কোনো উপকরণ মিক্স করিনি। যেহেতু ব্রেডের মধ্যে ইস্ট দেওয়া আছে সেজন্য আমি ডোনাটটা কোনো উপকরণ ছাড়াই মাত্র একটা ডিম দিয়ে আর পরিমাণ মতো চিনি দিয়ে আমি ডোনাটটা বানিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমি ডোনাটগুলো বেজে নিয়েছি, একদম পারফেক্ট দোকানের মতো কিন্তু ডোনাট। আপনি আটা বা ময়দা দিয়ে যদি ডোনাট বানাতেন সেম ডোনাটই হতো। এটা কিন্তু আটা বা ময়দার চেয়েও কিন্তু কম হয় নাই, মাশাআল্লাহ অনেক লোভনীয় হয়েছে। এই তো সবগুলো ডোনাট কিন্তু আমার এ পর্যায়ে ভাজা হয়ে গিয়েছে। তো ডোনাটগুলো যখন সামান্য কুসুম গরম ছিল তখন আমি চকলেট গানাশটা তৈরি করে নিয়েছি। চকলেট সিরাপও আপনারা অ্যাড করতে পারেন যদি আপনার বাসায় থাকে। আর যদি চকলেট সিরাপ না থাকে কোকো চিপস যেগুলো থাকে, চোকো চিপস, এগুলো আপনারা সিরাপ হিসেবে বাসায় বানিয়ে নিতে পারেন। এটা তৈরি করার জন্য আমি এখানে চোকো চিপস আমার পরিমাণ মতো দিয়েছি, দিয়ে আমি সামান্য পরিমাণ দুধ দিয়ে এটাকে আমি তৈরি করে নিয়েছি। কুসুম গরম যখন থাকবে তখনই আপনি ডোনাটটাকে চকলেটের মধ্যে, এই তো চকলেট গানাশটা সামান্য গরম থাকতে কিন্তু আমি ডোনাটটাকে কোট করে নিচ্ছি একের পর এক। আর এটা যখন আমি নর্মাল ফ্রিজে রাখবো তখন কিন্তু আরও শক্ত হয়ে যাবে, একদম চকলেটটা পারফেক্টভাবে বসে যাবে। আশা করি আপনারা আমার আজকের এই রেসিপিটি যারা দেখতেছেন বা যারা দেখবেন খুবই সহজে আপনাদেরকে আমি ডোনাট রেসিপিটা দেখিয়ে দিতে পেরেছি, আপনাদের একটু হলেও উপকারে আসবে। আর বাচ্চাদের টিফিন কিংবা কোনো মেহমান আসে বা রেস্টুরেন্ট থেকে আর কখনো কিনে খেতে হবে না, সন্ধ্যার স্ন্যাক্স হিসাবেও আপনি এই ডোনাটটা রাখতে পারেন। আমার আজকের এই ডোনাট রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। আর ছোট্ট একটি লাইক দিয়ে দিবেন, পারলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্ত যে যেখান থেকে আমার আজকের এই রেসিপিটি দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ও পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।